বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা এর আগে পার্টস অফ স্পিচে ভাগগুলো দেখেছিলাম। আজকে আমরা নাউন, তার মধ্যে একটা আমরা সিরিজ পড়েছিলাম নাউন। তো আজকে আমরা নাউনের টাইপসগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হলো টাইপস অফ নাউন। স্টুডেন্টস, তোমরা সকলে দেখতে পাচ্ছ আমি এখানে একটা ডায়াগ্রাম করেছি। নাউনকে মেনলি 5 ভাগে ভাগ করা হয়, রাইট? দেখো, ফার্স্ট পার্টটা আছে প্রপার নাউন, সেকেন্ড হলো কমন নাউন, থার্ড হলো কালেকটিভ নাউন, ফোর্থ হলো ম্যাটেরিয়াল নাউন এবং ফিফথ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে আমরা এই প্রত্যেকটা নাউনের একদম বেসিক সিম্পল কনসেপ্টগুলোকে জানবো উইথ এক্সাম্পলস। এরপরে আমরা পরের ক্লাসে আস্তে আস্তে এর ডেপথে যাব, যেগুলো আমাদের মানে কম্পিটিটিভ এক্সামে লাগে, অ্যাডভান্স লেভেলের এই প্রত্যেকটা নাউন। ওকে, তো আজকে সিম্পলি আমরা যদি ফার্স্টে আসি, প্রপার নাউন কাকে বলে। এবার প্রপার নাউন যদি তোমরা জানতে চাও, স্টুডেন্টস তোমরা সকলে দেখো, এখানে 1 নম্বরে আমরা যেন ডায়াগ্রামে নিয়েছিলাম প্রপার নাউন কাকে বলে। যে নাউনের দ্বারা আমরা কোনো প্রপার বা পার্টিকুলার ফিক্সড কোনো মানুষের নাম, ব্যক্তির নাম বা কোনো জিনিসের নাম বুঝি, তাকে আমরা প্রপার নাউন বলি। ওকে, তো আমরা এটা বেঙ্গলি কনসেপ্টটা লিখে নিচ্ছি স্টুডেন্টসদের সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে। স্টুডেন্টস তোমরা দেখো, আমি লিখেছি যে নাউন দ্বারা আমরা কোনো বিশেষ প্রাণী, জিনিস, ব্যক্তির নাম বুঝে থাকি, তাকে আমরা প্রপার নাউন বলি। অলরাইট, এবার আমরা কোনো বিশেষ প্রাণী, জিনিস, ব্যক্তি বলতে কি বুঝে থাকি আমরা সেটা দেখে নিচ্ছি। আর দেখো তোমরা স্টুডেন্টস, প্রপার নাউন এর মধ্যে যে প্রপার শব্দটা আছে, এর মধ্যেই তোমার এই প্রপার নাউনের ডেফিনেশনটা লুকিয়ে আছে। প্রপার মানে পার্টিকুলার কোনো জিনিস, ব্যক্তি অথবা বস্তুর নাম। অলরাইট, সো এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে জেনে নিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এবার দেখো, এখানে 3টে সেন্টেন্স লেখা আছে। রাম ইজ এ গুড বয়, রাম একটি ভালো ছেলে। ওকে, তো এখানে রাম রাম বলে আমরা একটা পার্টিকুলার ছেলের নাম, একটা বালকের নাম বলেছি। বয় এখানে কিন্তু একটা কমন নাউন। সেই কমন নাউনের মধ্যে একটা পার্টিকুলার ছেলের নাম আমরা দিয়ে দিয়েছি রাম, ফিক্স করে দিয়েছি, প্রপার করে দিয়েছি। তো রামটা এর মধ্যে তোমার প্রপার নাউন। সীতা ইজ এ টল গার্ল। বাবু, একটা ক্লাসে অনেক মেয়ে আছে, অনেক মেয়ে আছে, গার্লস আছে। সেই মেয়েগুলোর মধ্যে সীতা হলো একটি মেয়ে যে কিনা লম্বা। তো সীতা ইজ এ টল গার্ল, আমি সেরকম ভাবেই লিখেছি। তো সীতা এখানে হচ্ছে ডেফিনেট করে দিয়েছি আমরা
নির্দিষ্ট করে বলছি যে ওই মেয়েগুলোর মধ্যে সীতা হলো লম্বা মেয়ে, তো সীতা এখানে প্রপার নাউন। ভাবো অনেক সিটিজ আছে আমাদের ওয়ার্ল্ডে, সমস্ত সিটির মধ্যে আমি একটা নাম নিতে চাইছি, যে আমি কলকাতা গিয়েছিলাম, কলকাতা ইজ এ বিউটিফুল সিটি। তো সিটি যখন আমরা বলছি, সিটিটা হয়ে যাচ্ছে, সিটি বলতে যে কোনো সিটির কথা বোঝায়, এটা চলে যাচ্ছে কমন নাউনের ক্ষেত্রে, এটা আমরা এর পরের ডেফিনেশনে আমরা জানতে পারবো। কিন্তু কলকাতা, তার মধ্যে সমস্ত সিটির মধ্যে কলকাতা একটা ইজ এ বিউটিফুল সিটি, তো কলকাতাকে আমি যখন পার্টিকুলার করে দিচ্ছি, এটা চলে যাচ্ছে প্রপার নাউনের মধ্যে। অলরাইট স্টুডেন্টস, এবার প্রপার নাউনের প্রয়োজনীয়তাটা কেন হলো প্রপার নাউনের প্রয়োজনীয়তা, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সুবিধার জন্য। আশা করি আরও কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। আমাদের অ্যাকচুয়ালি আশেপাশে যে সমস্ত জিনিস আছে সবই তোমার কমন নাউনের মধ্যে থাকে। অলরাইট, লাইক ফ্যান, আইসক্রিম, সফট ড্রিঙ্কস, পেন, পেন্সিলস, সব কমন নাউন। ভাবো ফ্যান 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 বোঝাতে ফ্যানের তো অনেক ক্যাটাগরি আছে, অনেক নাম আছে। তো ফ্যান যখন আমরা বলবো, ভাবো আমরা একটা ফ্যানের দোকানে গেছি, ফ্যানের দোকানে গিয়ে বলছি আমাকে একটা ফ্যান দিন। তো দোকানদার ভাববে যে ফ্যান বলতে তোমাকে জিজ্ঞাসা করবে কি ফ্যান চাইছেন, বিকজ ফ্যানের তো অনেক নাম আছে, ওরিয়েন্ট আছে, পোলার আছে, উষা আছে, বর্ষা আছে। তো তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে একটা ফ্যান দিন, তো দোকানদার কনফিউজের মধ্যে চলে যাবে যে কোন ফ্যান দেবো। তো সেই ক্ষেত্রে তুমি যদি দোকানদারকে বলো আমাকে একটা পোলার ফ্যান দিন বা আমাকে একটা উষা ফ্যান দিন, তো দোকানদারের বুঝতে সুবিধা হবে যে তুমি কি চাইছো, তোমার কি ডিমান্ড আছে। অলরাইট, সিমিলারলি ভাবো তুমি একটা দোকানে গেছো, একটা গ্রোসারি শপে গেছো, তোমরা একটা গ্রোসারি শপে গেছো, গ্রোসারি শপে গিয়ে ভাবো একটা হেলথ ড্রিঙ্ক কিনবে। এখন তো হেলথ ড্রিঙ্ক অনেক আছে, লাইক তোমার বনভিটা, কমপ্ল্যান, হরলিক্স, আরও এটসেট্রা অনেক বেরিয়ে গেছে। তো দোকানে গিয়ে তুমি দোকানদারকে নিশ্চয়ই বলবে না আমাকে একটা হেলথ ড্রিঙ্ক দিন। হেলথ ড্রিঙ্কের কথা যখন বলবে তখন দোকানদার তো কনফিউজ হয়ে যাবে, তোমাকে দোকানদার জানতে চাইবে যে তুমি কোন হেলথ ড্রিঙ্ক চাইছো, বা তুমি দোকানে গিয়ে বলবে আমাকে একটা কমপ্ল্যান দিন, আমাকে একটা হরলিক্স দিন, আমাকে একটা বনভিটা দিন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো সেই ক্ষেত্রে তোমার দোকানদারে আইডেন্টিফাই করতে সুবিধা হয়ে যাবে, যখনই তুমি এরকম পার্টিকুলার ধরে বলবে, অলরাইট, তখন দোকানদারে বুঝতে সুবিধা হবে যে তোমার ডিমান্ড কি আছে, তুমি কি চাইছো বা তোমরা কি চাইছো। দোকানদার তোমাকে ফটাক করে জিনিসটা বের করে দিয়ে দেবে। কিন্তু যদি তুমি ওখানে গিয়ে বলো যে আমাকে একটা হেলথ ড্রিঙ্ক দাও, তো দোকানদার তো কনফিউশনে থাকবে যে তুমি কি চাইছো। মেনলি এই সুবিধার জন্যই আমরা কমন নাউনকে কি করে দিয়েছি, একটা পার্টিকুলার নাম দিয়ে দিয়েছি। নাম দিয়ে আমরা কমন নাউনকে আমরা প্রপার নাউনে ভাগ করে দিয়েছি, জাস্ট বোঝবার সুবিধার জন্য। অলরাইট, সো প্রপার নাউন তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে প্রপার নাউন দ্বারা কোনো একটা জিনিস বা কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর প্রপার একটি নাম বোঝাবে। সেই জিনিসটা যে কোনো জিনিস হতে পারে, তো সেটা প্রপার নাউনের মধ্যে যাবে। অলরাইট, প্রপার নাউন পড়বার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখবো স্টুডেন্টস। তার মধ্যে ফার্স্ট হলো, দেখো প্রপার নাউনের ক্ষেত্রে প্রপার নাউন অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার্স। প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার্স থাকবে, এর মাধ্যমে তোমরা একটা প্রপার নাউনকে আইডেন্টিফাই করতে পারবে। 2 নম্বরে আছে প্রপার নাউনের আগে কখনো এ অ্যান্ড দি আর্টিকেলস বসে না। প্রপার নাউনের আগে কখনো এ অ্যান্ড দি আর্টিকেলস বসে না, কারণ প্রপার নাউন সে নিজেই একটা ডেফিনাইট আর্টিকেলস, ডেফিনেটলি একটা জিনিসের নাম, একটা পার্টিকুলার জিনিসের নাম, সে নিজেই একটা নির্দিষ্ট জিনিস। তো প্রপার নাউনের আগে কখনো এ অ্যান্ড দি বসে না। আর থার্ড সেটা হলো প্রপার নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়। এই 3টে জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু
অ্যাডভান্স যখন আমরা ইংলিশ নাউনে আমরা প্রপার এই নাউনের বা প্রপার নাউনের যখন আমরা অ্যাডভান্স আরও কিছু জানবো, কমন নাউনে প্রত্যেকটা নাউনেরই আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, তখন দেখব প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু একটা করে ব্যতিক্রম আছে, সেগুলো খুব কম। তো এই ওয়ার্ল্ডে প্রত্যেক জিনিসেরই কিছু না কিছু ব্যতিক্রম জিনিস আছে, ব্যতিক্রম রুলস আছে। তো এইটা হলো প্রপার নাউনের ক্ষেত্রে মেন তোমাদের নিয়ম, যেগুলো একটু ফলো আপ করতে হবে। প্রপার নাউন অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার্স, প্রপার নাউনের আগে এন দি বসে না, আর প্রপার নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম এর আছে, যেগুলো আমরা পরে জানতে পারবো। অলরাইট স্টুডেন্টস, এর পরে সেকেন্ড পার্ট যেটা আছে কমন নাউন। কমন নাউনের ক্ষেত্রে দেখো আমি বাংলায় তোমাদের এটা বুঝিয়ে দিয়েছি। লেখা আছে কমন নাউন দ্বারা আমরা কোনো একটি পার্টিকুলার বস্তু ব্যক্তিকে না বুঝিয়ে ওই ব্যক্তি বস্তু অথবা কোনো জিনিসের গোটা শ্রেণী অথবা গোষ্ঠীকে বুঝে থাকি, সেই নাউনকে আমরা কমন নাউন বলি। এটা আরো ক্লিয়ার হবে যখন আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি, সেগুলোকে আমরা বুঝছি। অলরাইট, এখানে কয়েকটা চারটে সেন্টেন্সেস লেখা আছে, দেখো সেন্টেন্সগুলো। দে আর বয়েজ। বয়েজ, এখানে দেখো বয়েজের মাধ্যমে আমরা, তারা বালক, বালকের মাধ্যমে আমরা একটা বালকদের পুরো শ্রেণী বা গোষ্ঠীকে বোঝাচ্ছি। দে আর গার্লস, তারা মেয়ে, বালিকা, বালিকাদের পুরো গোষ্ঠী অথবা শ্রেণীকে বোঝাচ্ছি। দে আর ডগস, দে আর ক্যাটস। ডগস বলতে সমগ্র ডগের প্রজাতিকে আমরা বলছি, এবং ক্যাটস বলতে সমগ্র ক্যাটসের আমরা প্রজাতিকে বলছি। এখানে আমরা কোনো পার্টিকুলার কিন্তু কোনো নাম দিচ্ছি না। অলরাইট, ডেফিনেশনের মতো। তো এইগুলো, তো এখানে এই সেন্টেন্সের মধ্যে তোমার বয়েজ, গার্লস, ডগস অ্যান্ড ক্যাটস, দে আর অল কমন নাউন্স, এক্সাম্পল অফ কমন নাউন্স। অলরাইট স্টুডেন্টস, এখানে দেখো চারখানা সেন্টেন্স লিখেছি। ফার্স্ট সেন্টেন্স আছে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। এই সেন্টেন্সের মধ্যে কমন নাউন, তোমাদেরকে যদি আমরা কমন নাউন ফাইন্ড আউট করতে বলি, তো অবভিয়াসলি তোমার বয়েজ, এটা কমন নাউন হবে। ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য গার্লস আর সিঙ্গিং আ সং। গার্লস কমন নাউন। গার্লস বলতে আমরা কোনো একজন পার্টিকুলারকে বুঝছি না, গার্লস বলতে আমরা মেয়েদের, গার্লসের পুরো ক্লাসকে বোঝাচ্ছি। ওকে, থার্ড হলো দ্য ডগস আর রানিং। ডগসের মাধ্যমে সিমিলারলি আমরা ডগসের ক্লাসকে বোঝাচ্ছি, শ্রেণীকে বোঝাচ্ছি। ওকে, দ্য ডগস কমন নাউন। দ্য চিলড্রেন আর জাম্পিং, কোনো আমরা পার্টিকুলার কারোর নাম না নিয়ে আমরা চিলড্রেনকে বোঝাচ্ছি, চিলড্রেনের একটা ক্লাসকে বোঝাচ্ছি। অলরাইট, এবার একটা তোমাদের সুবিধার্থে একটা মজার জিনিস দেখো, তোমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। ওকে, নাও লেটস সি। এবার দেখো লিখেছি রাম ইজ প্লেয়িং ফুটবল। এখানে ছিল দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, বয়েজটা ছিল কমন নাউন। কিন্তু যখন আমি রাম ইজ প্লেয়িং ফুটবল লিখলাম, রাম দিয়ে কোনো একটা পার্টিকুলার ছেলের নাম, বয়েজের ছেলের নাম বোঝালাম, তো সঙ্গে সঙ্গে রামটা তোমার কি নাউন হয়ে গেল? রামটা তোমার হয়ে গেল কমন নাউন। রাম দিয়ে একজনের নাম ফিক্সড করে দিলাম। আর এখানে যখন বয়েজ ছিল, বয়েজটার মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি? পুরো বয়েজের ক্লাসকে বোঝাচ্ছি। অলরাইট, সিমিলারলি সেকেন্ড সেন্টেন্স দেখো, দ্য গার্লস আর সিঙ্গিং আ সং। গার্লস, এটা তো কমন নাউন ছিল, কিন্তু যখনই আমি করে দিলাম সীতা ইজ সিঙ্গিং এ সং, সীতা একটি গান গাইছে, সীতা দিয়ে আমি একটি পার্টিকুলার মেয়ের কথা বলে দিলাম, সঙ্গে সঙ্গে সীতাটা হয়ে গেল তোমার প্রপার নাউনের মধ্যে চলে গেল। অলরাইট, দ্য ডগস আর রানিং। দ্য ডগস আর রানিং, কুকুরগুলো দৌড়াচ্ছে, কিন্তু যখনই আমি এখানে লিখে দিলাম পাঁচু ইজ রানিং, পাঁচু, পাঁচু একটা কুকুরের নাম, একটা মজার কথা, পাঁচু ইজ রানিং। ঠিক আছে, নর্মালি পাঁচু মানুষের নাম হয়, কিন্তু এখানে কুকুরের নাম বোঝাচ্ছে। আমাদের পাড়াতে একটা কুকুর আছে, যখন আমি আমাদের পাড়াতে ফার্স্ট টাইম এসেছিলাম, তো তখন কি হয়েছিল, একটা কুকুরের নাম ছিল পাঁচু, আমি তো জানতাম না। তো আমি একদিন একটা দোকানে দাঁড়িয়ে আছি, বন্ধুদের সাথে গল্প করছি, তো তাদের মধ্যে একজন ওই কুকুরটিকে জানতো। একটা বন্ধু বলছে পাঁচু আয়,
সো তখন আমি একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম, আরে পাঁচু 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 আয় বলতে তুই কাকে ডাকছিস? কোনো মানুষ ছিল না ওখানে, কয়েকটা কুকুর ওখানে দাঁড়িয়ে ছিল, তার মধ্যে বলছে পাঁচু আয়, ওকে বিস্কুট দেবে বলে। তো আমার কাছে ব্যাপারটা কিউরিয়াস লেগেছিল, আরে পাঁচু পাঁচু তো কেউ নেই, তুই কাকে ডাকছিস? ও বলছে কুকুরটার নাম পাঁচু। আমি বলছি ও ভেরি গুড, পাঁচু কুকুরের নামও হয়ে যাচ্ছে, পাঁচু ইজ রানিং। তো পাঁচু দিয়ে আমি একটি কুকুরকে নামকরণ করেছি, তো পাঁচু তোমাদের হয়ে গেল প্রপার নাউন। এবং দ্য চিলড্রেন, আর একটা মজার জিনিস, দ্য চিলড্রেন আর জাম্পিং, চিলড্রেন তোমাদের হচ্ছে কমন নাউন। কিন্তু যখনই আমি চিলড্রেনের জায়গায় লিখেছি, দেখো হরলিক্স ইজ জাম্পিং, হরলিক্স কোনো একটা এখানে ছেলের নাম বোঝাচ্ছে, ঠিক আছে? ছেলেটি হয়তো হেলদি আছে, ফ্যাটি আছে, তার বন্ধুরা তাকে মজা দিয়ে নাম করেছে হরলিক্স ডাকে, অনেক সময় বন্ধুরা মজার মজার নাম দেয়, তো এখানে হরলিক্স দিয়েছে। তো হরলিক্স দিয়ে যখনই নামটা দিয়েছে হরলিক্স ইজ জাম্পিং, তো হরলিক্স তোমার হয়ে যাচ্ছে, তার নিক নেম, বন্ধুরা তাকে ডাকছে, হরলিক্স তোমার হয়ে যাচ্ছে এটা প্রপার নাউন। এই হলো প্রপার নাউন আর কমন নাউনের বেসিক ডিফারেন্স। এরপরে অ্যাডভান্স লেভেলের জিনিস আছে যেগুলো অনেক ডেপথে আমাদের যেতে হবে, এবং যত কম্পিটিটিভ এক্সাম আছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ওই অ্যাডভান্স লেভেল থেকেই কোশ্চেন আসে, এত ট্রিকি কোশ্চেন আসে যেগুলো পুরো আমাদেরকে কনফিউজ করে। তোমার সেন্টেন্স দেখে মনে হবে এইটাও বসবে, এইটাও হবে, ওইটাও হবে, সব হবে, কিন্তু তার মধ্যে হবে একটাই পার্টিকুলার জিনিস। অলরাইট, সো তার জন্য লাগবে অ্যাডভান্স লেভেলের লার্নিং। ওকে, সেগুলো আমরা পরে জানো, ফার্স্ট আমরা বেসিক কনসেপ্ট করি, দেন আফটার উই উইল কাম টু নো অ্যাবাউট দ্য অল অ্যাডভান্স থিংস। অলরাইট, তো প্রপার কমনের বেসিক ডিফারেন্স হলো প্রপার নাউন দ্বারা কোনো একটা পার্টিকুলার জিনিসের নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম বোঝায়, আর কমন নাউনের দ্বারা কোনো একটা পার্টিকুলার জিনিস, ব্যক্তি, বস্তুর নাম না বুঝিয়ে পুরো ওই জিনিসটার ক্লাসকে বুঝিয়ে থাকি আমরা, শ্রেণীকে বুঝিয়ে থাকি। অলরাইট, দ্যাটস ইট ফর টুডে স্টুডেন্টস। সো আমাদের এই জিনিস যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, একটাই রিকোয়েস্ট তোমাদেরকে, তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই চ্যানেলকে। অলরাইট, সো গড ব্লেস ইউ স্টুডেন্ট।